দেখতে দেখতে পবিত্র রমজান মাস কিন্তু চলেই এলো, আর তাই ভাবলাম আজকের এই আয়োজনে আমরা 2023 সালের সেহরি আর ইফতারের যে পুরো সময়সূচিটা আছে সেটা একটু সহজ করে বুঝে নেই, কেমন হয়? তো আমরা যে সময়সূচিটা নিয়ে কথা বলবো সেটার সোর্স হচ্ছে বিডি সিনে নিউজ। এখানেই পুরো মাসের একটা লিস্ট দেওয়া আছে। চলুন তাহলে এক এক করে দেখা যাক কি আছে এতে। আচ্ছা, সরাসরি সময় দেখার আগে দুটো খুব জরুরি বিষয় একটু পরিষ্কার করে নেওয়া যাক, তাই না? সেহরি আর ইফতার, এই দুটো শব্দ তো রমজানের সাথে একেবারে জড়িয়ে আছে। প্রথমেই আসি সেহরিতে। সেহরি হলো মানে রোজা শুরু করার ঠিক আগে ভোরের দিকে যে খাবারটা খাওয়া হয়। সারাদিন রোজা রাখার জন্য যে শক্তি দরকার তার অনেকটাই কিন্তু এই খাবার থেকে আসে, তাই এটা খুবই গুরুত্বপূর্ণ। আর এরপরই আসে ইফতার। সারাদিন রোজা রাখার পর ঠিক সূর্যাস্তের সময় যে খাবারটা দিয়ে রোজা ভাঙা হয় সেটাই ইফতার। এটা কিন্তু শুধু একটা খাবার না, তাই না? এটা পরিবার, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে একসাথে বসার একটা দারুণ মুহূর্তও বটে। চলুন এবার তাহলে আসল সময়সূচিতে ফেরা যাক। আমরা প্রথমে রমজানের প্রথম 10টা দিনের দিকে একটু খেয়াল করি, দেখি সময়টা কেমন থাকছে। একেবারে প্রথম দিন মানে 24শে ফেব্রুয়ারিতে সেহরির শেষ সময় থাকছে ভোর 5টা 11 মিনিটে, আর ইফতারের সময়টা হলো সন্ধ্যা 6টা 8 মিনিট। দেখুন, মাস শুরু হতে না হতেই মাত্র 5 দিনের মাথায় মানে 28শে ফেব্রুয়ারিতেই সময় কিন্তু একটা হালকা পরিবর্তন চলে এসছে। খেয়াল করে দেখুন, সেহরির সময়টা একটু এগিয়ে এসছে আর ইফতারের সময়টা একটু পিছিয়ে গেছে। আর 10 নম্বর দিনে এসে অর্থাৎ 5 মার্চে এই যে সময়ের পরিবর্তনটা, এটা আরো পরিষ্কার বোঝা যাচ্ছে। প্রথম দিনের সাথে মেলালে দেখবেন পার্থক্যটা কিন্তু এখন বেশ চোখে পড়ার মতো। এই যে ছোট ছোট পরিবর্তনগুলো আমরা দেখছি, এগুলোই কিন্তু মাস জুড়ে একটা বড় প্যাটার্ন তৈরি করে। ব্যাপারটা আরো ভালোভাবে বোঝার জন্য চলুন একদম প্রথম দিন আর শেষ দিনের সময়টা পাশাপাশি রেখে দেখি। দেখুন, এখানে কিন্তু 30 দিনের পরিবর্তনটা দারুণভাবে ফুটে উঠেছে। মাসের শুরু আর শেষের সময়ের মধ্যে পার্থক্যটা একবার দেখুন, বেশ বড় কিন্তু। তাহলে আসল ব্যাপারটা কি দাঁড়ালো? সোজা কথায় রমজান মাস যত এগোবে সেহরির সময়টা তত সকালের দিকে এগিয়ে আসবে, আর ইফতারের সময়টা তত সন্ধ্যার দিকে পিছিয়ে যাবে। এর মানে কি? এর মানে হলো রোজার সময়টা আস্তে আস্তে লম্বা হতে থাকবে। আচ্ছা, এতক্ষণ তো আমরা অনেক কিছু দেখলাম। চলুন সবটা থেকে সবচেয়ে জরুরি যে পয়েন্টগুলো সেগুলো একবার এক ঝলকে দেখে নিই। এই ব্যাপারগুলো মনে রাখা খুব দরকারি। তো মূল কথাটা হলো, এই যে সময়টা এটা কিন্তু একদম ফিক্সড না। মাস জুড়ে সেহরির সময়টা প্রায় 30 মিনিটের মতো এগিয়ে আসে, আর ইফতারের সময়টা পিছিয়ে যায় প্রায় 15 মিনিটের মতো। এজন্যই প্রতিদিনের সঠিক সময়টা জানার জন্য তারিখটা মিলিয়ে নেওয়াটা কিন্তু খুব জরুরি। এই সব কিছু জানার পর শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসেই, সময়ের এই পরিবর্তন সম্পর্কে আগে থেকে জানা থাকলে সেটা আমাদের রমজান মাসের শারীরিক ও মানসিক প্রস্তুতির জন্য কিভাবে কাজে লাগতে পারে বলুন তো? আশা করছি আমাদের এই ছোট্ট বিশ্লেষণটা সবার কাজে আসবে। সবাইকে